পবিত্র কোরআনকে সত্য প্রমাণিত করতে খ্রিস্টানদের চ্যালেঞ্জ গ্রহণ করে বিষপান করেছিল বিখ্যাত ইসলামিক স্কলার আশরার রাশিদি। আর নিজের জীবনের ঝুঁকি নিয়ে তিনি প্রমাণ করে দিলেন যে ইসলামের কোরআন হাদিসে বর্ণিত একটি কথাও মিথ্যা নয়, কারণ হাদিসে উল্লেখ রয়েছে বিষপান করে একটি আজোয়া খেজুর খেলে বিষের কার্যকারিতা নষ্ট হয়ে যায়। এই ঘটনাটি ঘটেছিল 2020 সালে ইংল্যান্ডের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের খ্রিস্টান ও ইসলাম ধর্মের মধ্যে বিতর্ক প্রতিযোগিতায়। এই বিতর্ক প্রতিযোগিতা চলাকালীন ইসলামের সত্যতা প্রকাশ পেয়ে যাবে এই ভয়ে পশ্চিমা মিডিয়াগুলো এই খবর প্রচার করেননি। আর ইসলাম শুধু একটি ধর্ম নয়, একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলামের কোরআন এবং হাদিসে যা কিছু বর্ণনা করা হয়েছে তা এক বিন্দু পরিমাণেও মিথ্যে নয়। এর আগেও অনেক বড় বড় বিজ্ঞানীরাও ইসলামের সত্যতা প্রমাণ করেছেন। আধুনিক জ্ঞান বিজ্ঞান যত উন্নত হচ্ছে, কোরআন এবং হাদিসের ব্যাখ্যা বুঝতে তত সহজ হয়ে গেছে। আর এজন্যই ইসলামের সত্যতা স্বীকার করে অনেক বড় বড় গবেষক ও বিধর্মীরা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। 2020 সালে ইংল্যান্ডের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় খ্রিস্টান ও ইসলাম ধর্মের বিতর্ক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিশ্ববিখ্যাত ইসলামিক স্কলার শায়েখ আশরার রাশিদি। আর বিতর্ক চলাকালীন খ্রিস্টান পাদ্রী তাকে বললেন, আপনাদের হাদিসে উল্লেখ রয়েছে বিষ পান করে একটি আজোয়া খেজুর খেলে বিষের কার্যকারিতা নষ্ট হয়ে যায়, তো এই কথার কি যুক্তি প্রমাণ রয়েছে আপনাদের কাছে? তাদের সামনে দেওয়া হলো এক বোতল বিষ। মুসলিমদের কাছে এমন প্রশ্ন ছুড়ে দেওয়ার কারণে কোনোভাবে তা হজম করতে পারেননি আশরার রাশিদি। আর আশরার রাশিদি নিজের জীবনের ঝুঁকি নিয়ে সেই বিষাক্ত বিষ পান করেন এবং একটি আজোয়া খেজুর খেয়ে নেন। আলহামদুলিল্লাহ, তার শরীরের বাহিরে ও ভিতরে এক বিন্দু পরিমাণেরও ক্ষতি হয়নি। কথায় আছে, রাখে আল্লাহ মারে কে। সেদিন এখানে উপস্থিত সকলেই অবাক হয়ে গিয়েছিলেন। আর কিভাবে সকলের সামনে বিষ পান করেও বেঁচে আছেন আশরার রাশিদি। তাহলে প্রিয় নবীর বর্ণিত হাদিস সম্পূর্ণ সত্য এবং ইসলাম ধর্ম পৃথিবীর মধ্যে সত্য ধর্ম, কিন্তু দুর্ভাগ্যবশত পশ্চিমা মিডিয়াগুলো এটির অপপ্রচার করেন, লুকিয়ে ফেলেন আসল তথ্য। কারণ তারা যদি এই খবরটি প্রচার করতেন, ইসলামের সত্যতা গোটা বিশ্ববাসীর কাছে স্পষ্ট হয়ে যেত। কিন্তু এই ভিডিওটি পোস্ট করা হয়েছিল ইসলাম প্রতিদিন নামক একটি ফেসবুক পেজে। 9 মার্চ 2020 সালে আপলোড করা ভিডিওটি 16 মার্চ পর্যন্ত 65,000 বার শেয়ার এবং 9,93,000 ভিউ হয়েছে। চলুন জেনে আসি মানুষের মৃত্যুর সময় কোন কোন প্রক্রিয়া চালু হয়। মৃত্যুর ঠিক আগে এক এক করে অঙ্গগুলো কাজ করা বন্ধ করে দেয়। প্রথমে শ্বাস প্রক্রিয়া বন্ধ হয়, আর তারপর হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়। পরবর্তী 5 মিনিটের মধ্যে শরীরের অভ্যন্তরের অক্সিজেনের সরবরাহ বন্ধ হয়ে যায় এবং কোষগুলি মারা যেতে শুরু করে। এই অবস্থাকে বলা হয় পয়েন্ট অফ নো রিটার্ন। এরপর প্রতি ঘন্টায় শরীরের তাপমাত্রা 1.5 ডিগ্রি কমতে থাকে। মৃত্যুর পর ত্বক 24 ঘন্টারও বেশি সময় বেঁচে থাকতে পারে। শরীরের কিছু কোষ মৃত্যুর পরেও সক্রিয় থাকে এবং নিজেদের মেরামত করতে থাকে। এই অবস্থা চলতে পারে অনেক দিন। মানুষ ছাড়াও প্রাণীদের মধ্যেও এই প্রক্রিয়া চলতে থাকে এবং চামড়ার জীবনযাপন অব্যাহত থাকে। কিডনি, লিভার, হার্টের মতো অঙ্গগুলো মৃত্যুর পর 6 ঘন্টার মধ্যে অন্য কারো শরীরে প্রতিস্থাপন করা যায়। নখ ও চুল মৃত্যুর পরও বাড়তে পারে। অনেক সময় দেখা গিয়েছে মানুষের মৃত্যুর